কেমন আছো তোমরা সবাই? পিঙ্কিস পার্সোনাল লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম। আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে। তো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি এখন ছেলেকে এখন সকাল থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো একদম রেডি হয়ে চলো বেরিয়ে পড়ি ছেলেকে আনতে। ওর এক্সাম চলছে। তো এক্সামের সময় যার যেরকম এক্সাম শেষ হয়ে যায় তাকে সেরকম ছেড়ে দেয়, কোনো টাইমিং নেই। মানে মোটামুটি 10:30 থেকে ছাড়তে শুরু করে দেয়। তো মোটামুটি আমি রেডি। তো চলো আস্তে আস্তে যাবো, সময় হয়ে যাবে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। সকালবেলাটা প্রায় একদমই কড়া রোদ্দুর থাকে না, রোদ্দুরটা ভীষণ শীতকালের হালকা। আর আমি বেরিয়েছি জাস্ট ওই একটা গায়ে স্টোল দিয়ে, গায়ে হালকা হালকা রোদটা লাগছে, বেশ ভালো লাগছে। আমি এখান থেকে হেঁটেই যাই, কারণ ওখান থেকে ছেলে আসার সময় ছেলেকে নিয়ে একদম টোটো করে চলে আসি। আর আজ আমি একা যাব না, আমার এক বান্ধবী আছে, তারও বাচ্চা আমার ছেলের স্কুলেই পড়ে। তো আমরা একসাথে যাব। তো তাকে বলেছি দাঁড়াবার জন্য, ও বেরিয়ে পড়েছে, আমার জন্য এখানে ওয়েট করছে। তো চলুন দুজনে মিলে সাথে গল্প করতে করতে চলে যাই। আর বেশি রাস্তা তাহলে মনে হবে না। যদিও সেরকম বেশি দূর না, 15 মিনিট লাগে। তো ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন যাওয়া যাক। কি ঠান্ডা লাগছে বলো। না না, লাইভ না, ভিডিওটা। ছুটি হয়ে গেছে, টোটোর জন্য এখন আমাদেরকে দাঁড়াতে হবে। টোটো আসবে, তারপরে আমরা চলে যাব। তো একটু এখানটা দাঁড়াই। তখন তো দেখলেনি, টোটোটা একদম সাথে সাথেই চলে এসেছিল। আর আর কি, ব্যাস তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছি। তারপরে একেবারেই এসে ছেলেটাকে একদম না স্নান করিয়ে দিয়েছি, কারণ এখন একটু এদান্তি না, আমাদের যে কাজের দিদিটা উনি একটু লেট করে আসছেন। তো 12:30 মতো আসলে, 12:30 পৌনে 1 নাগাদ। তারপরে যদি না ছেলেকে চান করাতে পাঠাই, তারপরে তো অনেকটা বেলা হয়ে যায়। উনার কাজের পর প্রায় 1:30 থেকে পৌনে 2 হয়ে যায়, অনেকটা সময় লাগে কাজ করতে। তো যার জন্য না আমি কি করি, যে স্কুল থেকে এসে খানিকক্ষণের মধ্যেই ওকে স্নান করিয়ে দিই। শীতকালের রোদ, বেশ মিষ্টি রোদ, আর সামনেই আমাদের পুকুর পাড়, একটু হাওয়াও দিচ্ছে। তাই ভাবলাম একটু স্নান যখন করেছে তাহলে একটু রোদ পোহাতে ছেলেকে নিয়ে যাই। আর কি, মানে ও তো আর একা রোদে বসবে না, ওর সুযোগ নিয়ে আমিও বসে পড়েছি রোদে। আর কি, বেশ ভালোই লাগছে। তো এদিকে দেখো আমার ছেলে যেহেতু রোদে বসে আছে, আমি ফ্রি টাইম বসে থাকবো ওই ফোন ঘাটার থেকে ভাবছি একটু বাটারফ্লাই করে নিই, হয়তো একটু এক্সারসাইজ হবে। আর দিন দিন যা শরীরটা হচ্ছে, কি যে বলবো। শীতকালে বসে বসে রোদ পোহাতে বেশ ভালোই লাগে। এর সাথে দরকার হচ্ছে একটু ফল। বেশ ফল খাবো, বা ওই আগে যখন ঠাকুমা থাকতো তখন বেশ একটু কুল মাখা এই ধরনের শীতকালে বসে বসে ছাদে খেতাম, বেশ জমে যেত। বা ওই বাতাবি লেবুগুলো মাখতো ঠাকুমা, তখন আমরা খেতাম বেশ গল্প করে করে, বেশ ভালো লাগতো। এরপরে ছাদে বসেছিলাম, কাকিমা চলে এসেছে সব জামা কাপড় নিয়ে। তো একটুখানি তার সাথে গল্প টল্প করে তারপরে নিচের দিকে নেমে এসেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে না, বসে থাকলে দেখবে সময়ের কোনো জ্ঞানই থাকে না। আর স্নানও করতে হবে। তারপরে ছাদের থেকে নেমে চলে এসেছি। আর এখান থেকে যখন পাস করে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিই। তো এখানে দেখো আমার হাজব্যান্ড নতুন একটা গাছ নিয়ে এসেছে। সেই গাছটা হচ্ছে এই গোলাপ ফুলের গাছ, কি সুন্দর কুঁড়ি হয়েছে। আরও মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে এটা ফুটেই যাবে। আর এই গাছটা নিয়ে এসেছে, জানি না বাঁচবে কি না বলতে পারবো না, বাট এরকম সকাল থেকেই দেখছি নেতিয়ে রয়েছে। আর এই লঙ্কা গাছটা দেখো, শুধু বীজ ফেলাতেই কত বড় একটা গাছ হয়ে গেছে। লঙ্কা গাছে দেখাতে পাচ্ছি কি না জানি না, কিন্তু ওইদিকে একটা ফুলও হয়েছে, বেশ অনেকগুলোই ফুল হয়েছে। লঙ্কা হলে তোমাদের দেখাবো। আর আমাদের এই গ্রিলটা হতে না বেশ সুবিধা হয়েছে, বেশ গার্ডেনিং টাইপের, বেশ ভালো হয়েছে, খুব ভালো লাগছে। গাছ ফাছ এমনি ঘরে থাকলে বেশ ভালোই লাগে। এরপরে মোটামুটি স্নান করে চলে এসেছি। আজকে বিকেলবেলা ছেলেটাকে নিয়ে যেতে হবে যোগায়। যোগা স্যার ফোন করেছিল, বলল আজকে টাইমিংটা ভীষণ আগে, ওই ধরো 4টে নাগাদ আমাকে বেরিয়ে যেতে হবে। আর এদিকে আমি যেহেতু ছাদে বসে গেছিলাম, আমার আজকে লেটও হয়েছে বেশ।
তো তাড়াতাড়ি করে পুজো করে ছেলেটা মোটামুটি ওকে স্নানে যাওয়ার আগেই খাইয়ে দিয়েছিলাম। তারপরে এবার পুজোটা করে নিলে আমিও খেয়ে নিলে ব্যাস আর মোটামুটি কোনো কাজ নেই। তারপরে ছেলেটাকে রেডি করে ভাবছি তাড়াতাড়ি করে নিয়ে যাব। আর অন্যান্য দিন মঙ্গলবার বৃহস্পতিবারের পুজোর টাইমটা একটু বেশি লাগে। আজকে তো সেরকম প্রবলেম নেই, কারণ সোমবার তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। তোমাদের সাথে ব্লগটা শেয়ার করে সত্যি খুব ভালো লাগছে। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে। আর আমার বিভিন্ন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করে, যারা পুরনো তারা যখন কমেন্ট করে তাদের কমেন্টগুলো তো ভালো লাগেই, কিন্তু সবথেকে বেশি ভালো লাগে যখন কোনো নতুন বন্ধু এসে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যায়, লাইক করে যায়, তখন বেশ আনন্দ লাগে। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। আশা করি আমিও ভীষণ ভালোভাবে ভিডিও দেব আর তোমাদেরও পাশে থাকার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও একই কথা বলবো, অবশ্যই লাইক করে যেও বন্ধুরা। আর এইখানে দেখো কখন থেকে ফুলটাকে এখানে দেওয়ার চেষ্টা করছি, কিছুতেই আর দিতে পারছি না। যতবার দিচ্ছি ততবারই পড়ে যাচ্ছে, বলো তো কী জ্বালা। আজকে সেরকম কিছু ফুল হয়নি, মানে এই গাঁদা ফুলগুলো নিয়ে এসেছে তো এইগুলোই দিয়ে দিচ্ছি। আর আমাদের বাগানে নিচে গেছিলাম, সেরকম ফুল আজকে দেখলাম ফোটেনি। আর যেটুকু ছিল কাকিমা পুজো করে দিয়েছিল, তাই আর আমি ফুল পাইনি আজকে। তো এখানে বেশ মোটামুটি পুজো হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি যাব খেতে, কারণ আমি এবার লাঞ্চ করে নেব। তোমরাও সকলে লাঞ্চ করে নিও। যদি ব্লগটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ পাশে থেকো। আর আজ তবে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।